গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরল। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। তুমি রোমিও ভাইয়ের লগে কথা বল, আমার মনে হয় এখানে কোনো ফাঁক আছে। আমার মনে হয় না রোমিও ভাই জিনুকরে বিয়ে করবে, কারণ সে আমারে বলছে ঢাকা থেকে আসলে সে নাফিজারে বিয়ে করবে। রোমিও ভাই যদিও একটু সারা সারা ভাব দেখায়। যাই হোক, তুমি এত কথা চিন্তা না করে সরাসরি রোমিও ভাইয়ের লাগে কথা বল। মাহির, আপনি কি বললেন? নীরব যে কাজটা করছে আমার বোন কুসুম হয়তো এই কাজটা এর আগেও 2-1 বার করছে, তাই তো? অতএব নীরবের কোনো দোষ দেওয়া ঠিক হইতেছে না, এটাই তো আপনার কথা। এক্স্যাক্টলি তাই। আমি তোকে কথা দিয়েছিলাম যে নাফিজার সাথে তোর বিয়ে করায় দেব, সেই তুই আবার আমার প্রেমিক ঝিনুকের সাথে প্রেম করার চেষ্টা করছিস, বন্ধুত্ব করার চেষ্টা করছিস। আমি নরম সরম জামাই বলে কবিতা যেমনি খুশি আমার লোকে তেমনি আচরণ করে। আমি যদি দাঙ্গাবাজ হইতাম সকাল বিকেল ওরে পিটাইতাম, বুঝছো? আমি ভালো মানুষ, নরম মানুষ, এর লেগে তার সব অত্যাচার সহ্য করে নিই। কি তুমি আমার মায়ের ডর দেখাও? আজকে যাক কুসুম বাড়ি থেকে বাইরে হোক, তারপর তোমার কপালে ঝাঁটার বাড়ি। বাসটা পাইলে অবশ্য হইতে না পাইলে। এই কুসুম, তুমি বাড়িতে কবে আইছিলা? আসছি তো গতকালকে, আজকে চলে যাইতেছি। আর যাক তোমরা, তুমি গতকালকে আইছো তো কেন তুমি মোর খবর পড়াইতে মুই যাই দেখা করতে। এই বেলাল, এই কি কথা ছোট করো, আমাকে হাতে সময় নাই, এমনিই দেরি হয়ে গেছে, চলো। তোমার দেরি আছে, তুমি রাস্তা মাপো, তোমার তো আমি বান্ধে রাখি না। তোমার সাথে আমার কথা বলা দরকার নাই, আমি কুসুমের সাথে কথা বলবো। আচ্ছা বেলাল ভাই, কি কইবা? রবি ভাই একটু দাঁড়াও, বেলাল ভাই কি কইতে চাই আমি একটু শুনি। আমি রাজার বিষয়টা জানতে চাই। অলরেডি আমার বুকটা ফাইটে যাইতেছে। আর রমির মন তো পাষাণের মন, আর মনে কোনো ভালোবাসা নাই। রাজা পাবনা পড়ে রয়েছে, আমার মনটাও পাবনা পড়ে রয়েছে। কুসুম, এরপরের দিন তোমরা পাবনায় যাওয়ার সময় ওর সাথে করে নিয়ে যায়। ওর অবস্থা তো রাজার চেয়েও খারাপ, ওরেও পাবনায় ভর্তি করে দিয়ে আসো। রোমিও ভাই, তুমি এটা কি কথা কইলা? হ্যাঁ, আরে বেলাল ভাই একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তারে কেন পাগলা কারোতে ভর্তি করতে যাব? আমি রমিও নামে মামলা রুজু করবো? ও আমাকে পাগল বানানোর চেষ্টা করতে আছে। ও কিসের জন্য আমাকে পাগল বানাতে চাইতে আছে সেইটা আগে বাইর করতে। তোমারে আমি মোটেও পাগল বানাইতে চাইতাছি না। তোমার বউই আমার কাছে কইছে তুমি একটা বদউন্মাদ পাগল, তোমার চিকিৎসার ব্যবস্থা করতে। রোমিও ভাই, এটা কেমন কথা? তোমাদের দুই বন্ধু ঝগড়ার মধ্যে ভাবিটা টানি না কেন? আরে আমি তো বলি নাই, বেলালের বউ আমারে ফোন দিছিল, আমি গ্রামে পাড়া দেওয়ার সাথে সাথে আমারে ফোন দিয়ে এই কথা কইছে। কুসুম, দেখলা তো তুমি আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতে আছে? এই রমিও, এই আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, তুই আমার ক্ষতি করার চেষ্টা করতেছ। কি লেখে কদাই কিসের ক্ষতি? রোমিও ভাই তোমার ক্ষতি করব? আমরা তারে জমের মতো ধরুন, আমরা থাকতে রোমিও ভাই তোমার কোনো ক্ষতি করতে পারবো না। ওর ক্ষতি করাই উচিত। বেলালের বউ বেলালের কামাই খাইতে চায় না, সে নিজে উপার্জন করতে চায়। তার এখন খুব কইরা ইচ্ছা সে নাটকে অভিনয় করব। আমারে কইছে, আমি তারে সুন্দর কইরা বুঝাই দিছি ঘরের বউ বাইরে আইসা এইভাবে নাটক করা কাম করা ঠিক হবো না। আমি কইছি যে বেলাল ভাই অনেক স্মার্ট, সে আমারে উল্টা বুঝাইছে যে নিজে ভালো থাকলে জগৎ ভালো, সে কোনো জায়গায় গিয়া খারাপ কোনো কাম করবে। বাহ, চমৎকার। ভাবি তো দেখি খুবই ইন্টেলিজেন্ট। বেলাল ভাই, তুমি কিন্তু ভাবির লোকে খারাপ ব্যবহার করো না। আরে আমি তো হ্যাঁ লাগে খারাপ ব্যবহার করি নাই, হেই আমার লাগে খারাপ ব্যবহার করছে। দোস্ত, আমি তোরে ভুল বুঝিলাম, তুই আমার ক্ষমা করিয়ে দে। ক্ষমা করার মতো কাম তুই করস নাই, তবে তোর বউ খারাপ নেয় না, তারে তুই অবিশ্বাস করিস না। মানুষরা অহেতুক সন্দেহ করলে ভালোবাসা থাকে না, শ্রদ্ধাবোধ নষ্ট হয়। বেলাল ভাই, আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও। দোস্ত, আমি তোকে সময় নষ্ট করছি, কিছু মনে করিস না। হ্যাঁ, এখন তুমি বাড়ি যাও,
ভাবিরে সময় দাও, টাকার পিছনে গুইরা গুইরা তো সংসারের শান্তি সব বিনষ্ট কইরা দিচ্ছে। না এখন থেকে আর করবে না। বেলাল ভাই ঠিক আমাদের বুলেট ভাইয়ের মতো বদলায় যাবে, ঠিক না? সেটা হইলেই হয়। চলো চলো চলো, দেরি হয়ে আসি। যাইতেছে। বুলেট আবার বালাই কি করিয়া? হ্যাঁ রে, তোমরা চেনো না, ও তো একটা বিরাট বদমাইশ। আরে আমি বেলালও কই, ওই বুলেটের চাইতে 100 গুণ ভালো। হ্যাঁ এই ছেলে, এই কি ব্যাপার বলে তো? তোমাকে যখনই দেখি তখন থেকে রিসোর্টে খালি ঘোরাঘুরি করো। কি হয়েছে কি? এক কাজ করো না, রিসোর্টের কর্তৃপক্ষকে বলে একটা চাকরি নিয়ে এলো এখানে, তাহলে তো হয়ে যাচ্ছে। শোনো, আমি কি করব না করব সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। আমার নিয়ে তোমার চিন্তা করতে হবে না, বুঝছো? আরে তুমিও তো রিসোর্টে সারাক্ষণ ঘোরাঘুরি করো, তোমার কারণ কি বলো? কারণ একটাই, নাটক করব, শুটিং করব, লোকেশন দেখতে এসেছি। ওই যে দেখছে পাতা বার্গার, ওইখান থেকেই ঝুম চার শুরু হবে আমার ক্যামেরা। শোনো, আমার সাথে তুমি চাপা মারো না, বুঝছো? কারণ আমি ভালো করে জানি এই রিসোর্টের সব লোকেশন তোমার মুখস্থ। তুমি লোকেশন দেখতে আসো না, তুমি ভুলভাল আমারে যা বুঝাবো আমি সেটাই বুঝবো। আমারে ভুলভাল বুঝাইতে এসো না। এই চিংড়ি, তেলে বেগুনে জ্বলে উঠছে কেন? কি আছে কি তোমার? তোমার এখানে আসা অপেক্ষা থেকে কি মনে হচ্ছে জানো? কারো জানি এখানে আসার কথা ছিল যার সাথে তুমি ডেটিং করবে। এই তো আসছো আসল কথায়। হ্যাঁ, আমি রিসোর্টে আসছি, রোমের সাথে আমি টাইম পাস করি। এবার তোমার বিশ্বাস হলো তো? না, বিশ্বাস হলো না, কারণ রোমিও কুসুমকে নিয়ে ঢাকা গেছে। ঢাকা যাওয়ার আগে সে আমার সাথে দেখা করছে। ওরা যখন ঢাকায় যাবে তার 2 ঘন্টা আগে আইসা সে আমার সাথে ডেটিং মারছে, বুঝছো? আমি নিজের হাতে রোমিওরে বিদায় দিছি। তোমাদের ভিতরে যদি এত লক লক মার্কা প্রেম থাকে তাহলে বিয়া করছো না কেন? শুধু শুধু রোমিওকে কেন ঘোরাচ্ছ তুমি? এই মেয়ে, এই! আমি রোমিওকে বলছি যে চলো আমরা পালায়া যায় বিয়ে করি, কিন্তু জানো সে আমারে কি বলছে? সে বলছে পালায়া বিয়ে করা সে একদমই লাইক করে না। সে পছন্দ করে তার বন্ধু বান্ধব দাওয়াত দিবে, ধুমধাম করে বিয়ে হবে, এরকম কোনো একটা কিছু। কিন্তু আমার ফ্যামিলি তো রাজি হচ্ছে না, এর জন্যই আমাদের বিয়েটা হচ্ছে না। ফালতু কথা বলো না তো। রোমের সাথে নাফিজার প্রেম, এটা আমরা সবাই জানি। আমি এই মাসের ভিতরে নাফিজার বাপের সাথে কথা বলে রোমির সাথে একটা আবলা জাবলা করে বিয়া দিয়ে দিব, কাম শেষ। সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ তুমি নাফিজার বাপরে ছিল না। নাফিজা তো নিজেও বহুবার ট্রাই করছে তার বাপের হাতে পায়ে ধইরা, তার বাপ তো শুনে নাই। তার বাপে কি কয় জানো? আমার মেরে কাইটা দরকার হয় আমি গাঙ্গে ভাষায় দিব, তাও রোমিও মতো ছেলের সাথে বিয়ে দিব না। নাটক করতাম যে, ওইখানে মাসুদ নামে একটা ছেলে ছিল, আমার কোয়ার্টিস্ট। সে আমাকে অনেক পছন্দ করত, আমাকে সে বিয়ের প্রস্তাব দিচ্ছিল, বাপ্পি ভাইও দিচ্ছিল। কিন্তু মাসুদের থেকে আমার বাপ্পি ভাইকে বেশি ফটকা মনে হচ্ছে, এই জন্য আমি না করে দিচ্ছি। যাই করো না করো, চিন্তা ভাবনা করে কিন্তু আগাইতে হবে। যে আমাদের কথা চিন্তা করো, আমাদের সংসার নিয়ে তো টানাটানি শুরু হয়ে গেছে। আমাদের 2 বোনের জন্য কিন্তু বিয়ের ভালো ভালো অফার আসে, কিন্তু আমরা বিয়ে করতে পারতেছি। এবার আর দেরি করা যাবে না শিউলি। রাজা ভাইয়ের কথা চিন্তা করে তোমরা 2 বোন তোমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারো না। আমি একটা কাজ করি, আমি খালার সাথে কথা বলে তোমার আর কুসুমের বিয়ের ব্যবস্থা করি। প্রথমে তোমার বিয়ে, তারপরে কুসুমের বিয়ে। তুমি কিন্তু না করতে পারবে না। ঠিক আছে, আর মানা করবো না। তুমি কার্যক্রম শুরু করো, বিয়ে করার পরে অন্যভাবে আমার ফ্যামিলির আমি সাহায্য করবো, সমস্যা নেই। শিউলি, বিয়ের পরে তো রবি ভাইও তোমার ফ্যামিলিকে সাহায্য করতে পারবে, তাই না? সে সাহায্য করবে কিনা জানি না, তবে আমি ঠিকই ফ্যামিলির সাহায্য করবো। তাহলে আমি কালকে থেকেই কাজ শুরু করে দেই। শিউলি, যদি তুমি কিছু মনে না করো, আমি কি বাবুল ভাইয়ের সাহায্য নিতে পারি? আরে নাও, সে তো আমাদের আপন মানুষ। রোমিও ঢাকা থেকে ফিরলে রোমের সাথে নাফিজার আমি বিয়া করাই দিচ্ছে, এই দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। তুমি রোমির দিকে হাত বাড়ায় কোনো লাভ হবে না, কথাটা বলে দিলাম। আমি তো রোমিওকে তেমন একটা পছন্দ করি না। সে মন্দের ভালো, আর নাফিজার সাথেও তার বিয়েটা না হওয়ার কারণে আমি এই জন্য রাজি হয়েছিলাম। কিন্তু রাজি হয়েও তো আমি বিপদে পড়ছি। আর তাছাড়া তারও তো স্বভাব ভালো না। সে যদি আমার থেকে ভালো কোনো মেয়ে পায়, সে অবশ্যই তারে বিয়ে করে ফেলবে, এটাও আমি জানি। বিয়া তো করবে, তোমার চেয়ে যদি সুন্দর মেয়ে ঢাকায় সে পাওয়া যায় তাহলে তোমাকে বিয়ে করবে। রমি তো যাওয়ার আগে আমাকে সব কথা বলে গেছে, তোমার সাথে কিছুক্ষণ প্রেমের অভিনয় করেছে, যেটা তুমি ভালোবেসে ফাঁসে গেছো। তোমার স্বভাব ভালো করো চিংড়ি, তুমি যাইনি শুনি কেন বিষপান করবে? তুমি ভালো করেই জানো রোমিওর সাথে নাফিজার প্রেম, তারপরে রোমিওর দিকে কিরকম করে তুমি হাত বাড়াও। রোমিও তো বলেছে আমাকে যে ওকে উচিত শিক্ষা দেব, আর তোর সাথে ওর বিয়ে দেব। বলেছে যে বুলেট তুই রেডি থাক, তোর সাথে ঝিনুকে আমি বিয়ে করাই দিচ্ছি, আর উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ফালতু মেয়ে তুমি। রোমিওর ঠ্যাং আমি ভাঙা ফেলবো, এত সাহস রোমিওর নাই, বুঝছো? আমি আজকেই তারে ফোন দিব, ফোন দিয়ে বলবো আগামী সপ্তাহে আমাদের বিয়া, আর পাহারা দিবা হচ্ছে তুমি। প্রশ্নই ওঠে না,
রোমিওর সাথে নাফিজার যেরকম প্রেম, রোমিওর সাথে নাফিজার বিয়ে হবে। তোমাকে আমি আগাম বিয়ার দাওয়াত দিয়ে রাখলাম। আর একটা জিনিস ভালো হয়ে গেলে তোমার সাথে দেখা হয়ে, আমি তোমার জন্য গয়নাগাটি, বিয়ে শাদীর সমস্ত আয়োজন সবকিছু কিনে রাখছি, সুটকেস বিপকেস ভর্তি করে। রোমিওর সাথে সাথে তোমার সাথে আমারও বিয়ে হবে, কথা এখানে শেষ। তুমি আর আলটু বাল্টু কিছু করবে না। আহা, আশায় থাকো পাকলে খায়ো, বুঝছো? ফালতু কথাবার্তা, ফালতু। এই চেংড়ি কি পরিমাণ ফাজিল হয়েছে আল্লাহ তুমি জানো। কি বলবো, একটাকে ধরছে আরেকটাকে ছাড়ছে, আবার এখন ধরেছে রোমিওকে। এটা কোনো কাম করলি, একটা ফোন করলে কি হইতো এমন কত? আমি তো বাড়ি গিয়ে বিপদেই পড়লাম। আর তুই ফোন বন্ধ করছিস কেন? আমরা বাড়ি থেকে আইসা তুই বিপদে পড়ে গেছি, টেনশনে পড়ে গেছি। তোরা খুঁজছি না, মিতারও ফোন করছি, মিতা কয় তুই বাড়িতে যাস নাই। মানে বিস্তারণটা জিজ্ঞেস করছি, তুই নাকি বাড়িতে ফেরত গেছিস। কেমন লাগে? আমি তো বাড়িতে গিয়ে দেখি তোমরা কেউ নাই, আম্মার ঘরে তালা দেয়া। আপারে ডাকাডাকি করলাম, আপা তো কোনো উত্তর দেয় না কথার। তারপর আমি ব্যাগ ট্যাগ রাইখা রিসোর্টের দিকে গেলাম। ওমা, গিয়ে দেখে আমাদের রমজান দুলা ভাই সে আবার নতুন নাটক শুরু করছে। সে এখন আমাদের বাড়ি থাকবে না, সে রিসোর্টে থাকবে। আচ্ছা, তোমরা এতগুলা মানুষ থাকতে রমজান দুলা ভাই এসব নাটক করার সাহস পায় কেন? রিসোর্টে থাকে না? যাক, ভালো হয়েছে, বাড়ি থেকে একটা বাড়তে ঝামেলা চলে গেছে। শোনো আপা, রমজান দুলা ভাই কিন্তু সবসময় সমস্যা না, সে আমাদের অনেক কাজেও লাগে। যেমন ধরো এইবার যদি রমজান দুলা ভাই বাড়িতে না থাকতো, আমার তো বাড়িতে থাকা মুশকিল হয়ে যেত। কেন? বাড়িতে আবার কি হয়েছিল? খালি বাড়িতে কি সাপ ঢুকছিল নাকি? ওই সাপ না আপা, মনুষ্য সাপ। মনুষ্য সাপ আমার অপহরণ করতে চাইছিল, তাই তো রোমিও ভাইয়ের সাথে করে আমি ঢাকায় চলে এসেছি। কি কস তুই আমারে? এগুলো কি সত্যি নাকি ফাইজলামি করতে চাচ্ছে আমার সাথে? ফাইজলামি করবো? রমজান দুলা ভাই আর বুলেট ভাই সারা বাড়ি পাঠাতেছে, আমি কেন রোমিও ভাইয়ের নিয়ে এমনি এমনি ঢাকায় এসেছি? লেবু আঙ্কেলের কথা হইতেছে, সে আমগরে একেবারে শেষ করে ফেলাবো, প্রতিশোধ নিবই নিব। ওই বুইড়ার কত প্রতিশোধ নিব রে? হ্যাঁ, একটা মানুষের সারা জীবনের জন্য পুঙ্গু বানাই দিল, তারপর আর প্রতিশোধ নেওয়া শেষ হয় না? লেবু আঙ্কেল আমাদের দুই বোনের একেবারে শেষ করে দিতে চায়। আমরা তো একা পাই একটা সুযোগ নিতেই চাইছিল। আর এইবার প্রথমবারের মতো রমজান দুলা ভাই একটা ভালো ভূমিকা নিছে। কি কস তুই? কুসুম, তুই তো নতুন করে আমার টেনশনে ফেলাই দিলি। আসলে তো বিপদ, ঢাকায় থাকতে পারতেছি না, আবার গ্রামে গুলো তো আমগুলোকে বিপদ। করুনটা কি আমরা যদি একসাথে থাকি না, তাহলে কোনো বিপদই বিপদ না। তাই আমি তোমার কইতেছি, এবার তুমি সত্যি সত্যি একটা বিয়া কইরাই ফেলাও। রবি ভাইরে যদি তুমি বিয়া করো, তাহলে এইসব পাতি নেতারা মানে নাম শুনলেই ডরাই। কি কস তুই? ভাই অসুস্থ, এ জায়গায় আমি বিয়ে করবো, বিয়ে করে ফ্যামিলি থেকে বিচ্ছেদ হয়ে যাবো? আমি এতখানি স্বার্থপর হইতে পারি? ক ভাইজান নাকি সুস্থ হয়ে আসুক বাড়িতে, তারপরে দেখা যায়। আপা এইসব কথা বলো না, ভাইয়ের অপেক্ষা করলে তোমার বিয়ে আর হইতো না। আর তোমার যদি বিয়ে না হয়, আমার বিয়েটাও আটকা যাবো। কে কইছে তোর বিয়ে আটকে যাবো? তোর বিয়ে আগে আমি দিব, তারপরে দেখিস। হ্যাঁ, তুমি না বিয়ে করে তারপর আমার বিয়ে দিবা? এই কথা জীবনেও মনে আইনো না, কান খুলে শুনে রাখো। তোমার বিয়ে আগে হইব, তারপর আমি বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, দিস বিয়ে। এখন যা ফ্রেশ হো, তোর দুপুরে খাইতে দি। হ্যাঁ, তুমি যাও আগে, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। রান্নাটা দাও, খিদে লাগছে। আপনি ফোঁস করতেছো কি লিখে? কি হয়েছে নাকি? তুমি আমার সব আশা ভাঙ্গা চুরমার করে দিছো। তোমার সাথে আশাই আমার ভুল হইছে। ওকে, তোমার আশা ভাঙ্গা আমি চুরমার করলাম কোন আইন? হ্যাঁ দেখো মিষ্টি, আমি কিন্তু খুব কোল্ড আছি। এই উল্টাপাল্টা কথাবার্তা বইলা আমার মাথাটা হট করে দিও না। আর আমি তোমার কথা অনুযায়ী তো রুমের ভাইয়ের বাড়িতে তোমার লইয়ে গেছিলাম, সেটা ঢাকা চলে যাবে, হ্যাঁ আমি জানি। হ্যাঁ তুমি অবশ্যই জানতা। তুমি কথাটা কেন আমার কাছে গোপন করছো? আমি যাতে রোমিও ভাইয়ের সাথে ঢাকায় যাইতে না পারি, এই জন্য তুমি যাই না শুই না কথাটা গোপন রাখছো, তাই না? না কইয়া ভালো করছি। তুমি আমার বিয়ে করাবো, তোমার আমি আমার অবৈধ হইতে দিব না। এই তুমি আরেকজনের হাত ধরে ঢাকা শহরে যাবা, এদিকে আমি মানে নেব মনে করছো? হ্যাঁ, আমি ছাড় দিছি বলে একেবারে মাথায় উঠে বইছো। একটা কথা মনে রাখো, আমি যেমন মাথায় উড়াইতে পারি, আবার ঠাস করে কিন্তু নিচেও নামাইতে পারি, বুঝছো? কি তুমি এত বড় একটা কথা আমারে কইতে পারলা? আমি তোমার বাড়িতেই যাব না, তোমার সাথে আমার সংসারও হবে না। এলাও, আমি তোমার লগে যাবো। আমি তোমার ওই বাড়িতে লামাই দিয়ে আসি, তোমার একা ছাড়া যাইবে না। একা ছাড়লেই আমি বিপদের মধ্যে পড়িয়ে যাবো, আমি ভালো করিয়া জানি। আমি তোমার সাথে কোথাও যাব না, আমি তোমার আর মুখ দেখতে চাই না। কি ব্যাপার, ঘটনা কি? এরা কি দোষ করছে যে কারণে আপনি তার মুখ দেখতে চান না? না, ঘটনা যে কি দুলা ভাই, মানে ওই রোমিওর একটা নাটকে আমরা দুইজন অভিনয় করবো, মানে স্বামী স্ত্রীর অভিনয় করবো, সেইটা একটু আমরা আগে প্র্যাকটিস করে নিতে আসি।
ঘটনা হয়েছে যে ও তো নতুন, কোনোদিন অভিনয় করে নাই, আর বলতে একটু সমস্যা হইতেছে, সেইটা ক্লিয়ার করতেছি দুজনে মিলে আর কি। আমার তো কেমন জানি একটু ভয় ভয়ও লাগতেছে, আর জীবনে তো কোনোদিন অভিনয় করি নাই। আর রোমিও ভাই এত বড় একটা সুযোগ দিল, এটা কি হাতছাড়া করা যায়? বেলাল, তুমি পাগলের মতো কি কইতেছো? রোমিও তো পারতে নাই, হে ঢাকা চলে গেছে। শোনো, তোমরা জামাই বউ ঝগড়া করতেছো, এখন রোমিওর নাটকের কথা কয়ে আমারে ভুল ভাল বুঝাইতেছো। দুলাভাই দেখেন, আপনি কিন্তু সারা জীবন একটু বেশি বোঝেন, এত বেশি বোঝা ভালো না। আমাকে স্বামী স্ত্রীর মতো এরকম ঠান্ডা কাপল এই গ্রামের মধ্যে নাই, এটা জানেন আপনি? হ্যাঁ, তোমাকে সম্বন্ধে অনেক কাহিনী আমার জানা। বাবুল আর জগলু তোমাকে বিষয়ে আমার অনেক ইতিহাস জানাইছে, সব আমার মুখস্থ, সব আমার জানা। বাবুল ভাই কি গ্রামে আছে না ঢাকায় গেছে? অনেকদিন ওরা আমি খুঁজতেছি, পাইতেছি না তো। সে কোথায় গেছে দুলাভাই, কইতে পারবেন? জাহান্নামে আছে বাবুল ভাই, বুঝতে পারো না? জাহান্নামে। আচ্ছা দুলাভাই, আমার বউর সামনে বাবুলের কথাটা না বললে তো পারতেন। হ্যাঁ, আপনার তো দেখতে কাণ্ড জ্ঞান বলতে কিছুই নাই। বেলাল, ফালতু কথা কইবা না। এই রমজানের মুখে যা আসে সেটাই কয়ে ফেলায়। আমি কারো কথায় আমার জবান বন্ধ রাখি না, আমি মাখা তামাক খাই না। দুলাভাই কি মজার মজার কথা কয়, দেখছো? দুলাভাইয়ের কথা শুনতে আমার এত ভাল লাগে। দুলাভাইয়ের কথা তো আমি সারাদিন শুনলেও বোর হব না। তোমার সম্বন্ধে বাবুল আমার সব কইছে, এখন দেখলাম বাবুল একেবারে সত্যি কথা কইছে। তোমার নাম যেমন মিষ্টি, কথাও তেমন মিষ্টি। ওরে বাবুল বাবুল বাবুল, এই নামটাই আমার অসহ্য লাগে। কি করছে বাবুল ভাই তোমার সাথে? আর এই নামটা হলই তো পার থেকে রক্ত আমার মাথা পর্যন্ত উঠে যায়। বিরক্তি করে। এই তার উপর তোমার কিসের এত রাগ? আমরা বলো তো, আমি জানতে চাই। কিসের রাগ তুমি জানো না? হ্যাঁ, তোমার নতুন করে হিটে কইতে হবে নাকি? হ, কই তৈব কও। এই বেলাল, এত ডরো কে, এত হিংসা করো কে? বাবুল তোমার বউ নিয়ে ভাগবো না। আসি বেলাল, আসি। এই বেলাল ভাবি, আসি। এই কি সবাই সামনে আমার ছোট করতে পারলে তোমার খুব ভালো লাগে, আরাম লাগে না? আমি যে কি যন্ত্রণার মধ্যে আছি, বাচ্চা আছি না মরি আছি আমি বলতে পারি না। আমার ভালো লাগে, হ্যাঁ, আমার আনন্দ লাগে। হেয়া তাহলে আকি মিষ্টি দেখছে খালি রায় কই এদিক ওদিক যাইবে, তামসরা দেখছো? আমরা আগামী মাসে বাসা ছাড়িয়ে দিয়েছি, আপনারাও ভাড়া দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, দেখেন বাসা ছাড়বেন আমার কোনো আপত্তি নেই, বাসা ছাড়তেই পারে, কিন্তু বাসা ছাড়ার আগে কিছু নিয়ম কানুন আছে, তো মানতে হবে। অ্যাটলিস্ট 2 মাসের নোটিশ দিতে হবে বাসা ছাড়বে। কিসের নিয়ম কানুন? আর এই ধরনের কোনো নিয়ম কানুনের কথা তো আমরা আগে থেকে জানতাম না, এখন কেন আমরা নিয়ম মানবো? তাছাড়া একটা বিশেষ কারণে এই বাসাটা আমাদের ছাড়তে হইতেছে, বাসা ছেড়ে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আপনাদের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট আছে, এগ্রিমেন্ট। দয়া করে একটু এগ্রিমেন্টটা ভালো করে পড়বেন, তারপর আমার সাথে কথা বলতে আসবেন। এগ্রিমেন্ট পড়ার সময় আমার হাতে নাই, আমরা আগামী মাসে বাসা ছাড়বো, দ্যাটস ফাইনাল। আসছে, আপনি ফাইনাল বলবেন আর ফাইনাল হয়ে যাবে? হ্যাঁ, সব জায়গায় আপনাদের কমান চলবে? চলবে না। এই দেশ চলে আইন অনুযায়ী, আইনের আওতায় সবাইকে আসতে হবে, কথাটা মনে রাখবেন। সামান্য একটা বাসা ছাইড়া চলে যাব, এটার জন্য আপনি আমার হাইকোর্ট দেখাইতেছেন, আইনের জটিল ফাঁদে ফেলানোর চেষ্টা করতেছেন, তাই তো? আরে ভাই, বাড়িওয়ালা আর ভাড়াটিয়া এগ্রিমেন্ট কেন করে? যদি মৌখিক কথা সবকিছু সমাধান হতো তাহলে এগ্রিমেন্ট করার কোনো প্রয়োজন হতো না। আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটা আইনের মধ্যে থেকে নিতে হবে, আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত যদি নেন সেটা আমি মানবো না। আপনি আমাদের উপরে জুলুম করতেছেন, আপনার কাছ থেকে আমি এরকম আচরণ আশা করিনি। কি বললেন? আমিও কল্পনা করি না যে আপনি আমার সাথে এরকম আচরণ করবেন। শুনেন, যেরকম আচরণ আপনি করবেন না সেরকম আচরণ আমার কাছ থেকে আপনি পাবেন, মনে রাখেন। হ্যাঁ হ্যাঁ, আমি এতদিন কার সাথে কথা বলছি, এখন তো মনে হইতেছে এই লোকটা অচেনা একজন মানুষ। আপনি আমাকে অচেনা মানুষ হতে বাধ্য করেছেন। আপনি কেমন মেয়ে? একটা সামান্য ভুলের জন্য আমি কতবার আপনার কাছে ক্ষমা চেয়েছি, আপনি আমাকে ক্ষমাই করছেন না। এখন আর কি করব? অচেনা মানুষ হয়েই থাকে, তাতে আপনারও শান্তি আমারও শান্তি। আপনি যে কাজ করছেন সেই কাজ কি মাফ করা যায়? এই ভুল কারেকশন হয়? আর আপনারা তো আমি ভালোভাবেই বলছি, আপনার সাথে আমার মনে মিল হইতেছে না, আর তাই আমিও দূরে সরে যাচ্ছি। কিন্তু আপনি থাইমা নাই, আপনি আপনার বন্ধু মাহিন ভাইরে দিয়ে বলেন, আপনি শিউলি আপার সাথেও কথা বলছেন কেন? আমি তো বলছি আমি চলে যেতেছি। আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি, এখানে আমার কোনো ইন্টেনশন ছিলই না। আমি আমার বাপের মন রক্ষার্থে এটা করছিলাম। আপনি তো আমাকে বিশ্বাসই করছেন না। আচ্ছা মানলাম, আপনি যা বলছেন সবই সত্য, কিন্তু এর পরেও আমি কি আপনারা আবার ট্রাস্ট করতে পারবো? মন থেকে মাইনা নিতে পারবো? পারবো না।
আর এই কারণে আমি দূরে সরে যেতেছি। আমার আপনার উপর কোনো আক্ষেপ নেই। দূরে সরে গেলে আমি আর কি করতে পারি? আপনাকে তো কাছে আনার মতো মেকানিজম আমার জানা নেই। আপনারা আগামী মাসে চলে যান, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কেন? একটু আগে না বললেন 2 মাস আগে নোটিশ দেয়া লাগে, বলা লাগে, আইনের অনেক ঝামেলা আছে, আইন দেখাইতেছিলেন, এখন আবার কি হয়ে গেল? আপনাকে স্যাক্রিফাইস করলাম, আপনারা বাধাহীন ভাবে চলে যেতে পারেন। আপনার স্যাক্রিফাইসের আমার দরকার নেই। নিয়ম যদি তাই হয়ে থাকে আমি আপনার 2 মাসের ভাড়া দিব, তারপর আমি চলে যাব। দেখেন, আমরা কোনো বাড়তি ভাড়া দিব না। হ্যাঁ, যদি টাকা দিতেই চান তাহলে ঠিক আছে, আরো 2 মাস থেকে তারপর যাবেন। সেটা পরে দেখা যাবে। আসি। হ্যাঁ, আসেন আসেন। তো না, আমি আগুনের গোলা।